সুবহানাল্লাহ। এই খেজুরটা নবীজির অনেক ভালোবাসার একটা গাছ, খেজুর গাছ। অনেক সুন্দর ফল ধরছে দেখেন, এত ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। সাইডের দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু দেখেন, সৌদি আরব জেদ্দা শহরে খুব সুন্দর খেজুর। সুবহানাল্লাহ। এই খেজুরটা নবীজির অনেক ভালোবাসার একটা গাছ, খেজুর গাছ। অনেক সুন্দর ফল ধরছে দেখেন, এত ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। সাইডের দিকে অনেক সুন্দর দেখেন। সুবহানাল্লাহ। দেখেন কিরকম খেজুরে এত, একটা খেজুর খেলে কত নেকি। সুবহানাল্লাহ। তুমি কি জানো একটা খেজুর গাছ নবীজিকে কতটুক ভালোবাসে? তুমি কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছকে কতটুক ভালোবাসেন? শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দিতেন খেজুর গাছে হেলান দিয়ে। একবার একটা মিম্বর বানানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তখনই ওই খেজুর গাছ, কিন্তু ও জীবিত না, মৃত্যু একটা খেজুর গাছ ওয়াও মাও করে কান্না শুরু করলো। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন কান্দো? তখনই বলতেছে, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি দোষ করেছি? আমার প্রতি আমাকে হেলান দিয়ে তুমি প্রতি শুক্রবার খুতবা দেন, এখন কেন দিচ্ছেন না? তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঞ্জা দিয়ে ধরে বললেন, হে খেজুর গাছ, চিন্তা করিস না, তুই জান্নাতে হবেই, তুই আমাকে জান্নাতে খেজুর খাওয়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই খেজুর গাছটি জান্নাতে হবে এবং জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাবেন। দেখেন প্রিয় বন্ধু, একটা খেজুর গাছ কতটুকু নবীজিকে ভালোবাসি, আমরা কি এতটুকু ভালোবাসি? না। আসেন প্রিয়, আমরা নবীজিকে ভালোবাসি। যে